আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পরে আজকে মোটোভ্লগ কন্টেন্ট শেয়ার করছি আপনাদের সাথে। মাঝখানে আমি দেশের বাইরে ছিলাম, আর যেটা হয়েছে যে প্রায় 7-8 দিনের মতো জাপানে ছিলাম। সো ওইভাবে সময় পাইনি, কারণ একটা ইভেন্ট ছিল। আর মানে আমি ছিলাম টোকিও গেম শো ইভেন্টে, যেহেতু আমি একটা গেম ডেভেলপমেন্ট স্টুডিওতে আছি। সো আমাদের ওই অফিসের কাজ নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। আর ওখান থেকে আসার পরে আসলে ওইভাবে যে কন্টেন্ট শেয়ার করবো ওইটা আসলে হয় নাই, কারণ হচ্ছে ইভেন্ট থেকে আসার পরে বেশ কিছু কাজ থাকে রিলেটেড টু লিডস অ্যান্ড আদার স্টাফস। মানে যেহেতু আমি বিজনেস ডেভেলপমেন্ট আছি, এরকম অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো হচ্ছে শেষ না করে টাইম টু টাইম আর কি শেষ করতে হয়। সো যার কারণে এই কয়েকদিন ব্যস্ত থাকার কারণে আমার আসলে ওইভাবে কন্টেন্ট শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর এই মাসটাতে আসলে একেবারেই পসিবল না, কারণ এই মাসে আমি আবার চলে যাচ্ছি 15 তারিখে। আমার ফ্লাইট সিঙ্গাপুরে, ওখানে আমি আরেকটা ইভেন্টে জয়েন করবো। 15 তারিখে আমার ফ্লাইট হচ্ছে সকাল 8:30টায়। ওইখানে থাকবো 7 দিনের মতো সিঙ্গাপুরে। এই মাসে আসলে ওইভাবে আসলে কন্টেন্ট শেয়ার করা হয়তো বা হয়ে উঠবে না। তো যাই হোক, আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, এটা কি এত সুন্দর দেখেন তো, কি বাড়িটা কত সুন্দর দেখছেন, মাথা নষ্ট ডিজাইন। ওরে শালা, মাথা তো নষ্ট একবারে। বারান্দাগুলো তো সেই রকম লাগতেছে, কিন্তু কোনো গেট নেই। এত সুন্দর বাড়ির আসলে কোনো গেট নেই। যেটা বলতেছিলাম, আমরা অনেকেই চিন্তা করি যে মোটর ব্লগিং স্টার্ট করব, তো আমি কি কি অ্যাক্সেসরিজ আমার লাগতে পারে, আমি কিভাবে শুরু করব, আমার কোন কোন প্ল্যাটফর্মের জন্য আমি ভিডিও করব, বেসিক্যালি কোন দুইটা প্ল্যাটফর্মে হচ্ছে আমি বেশি এঙ্গেজমেন্ট পাবো, আমি এগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। আর হচ্ছে আমি যদি শুরু করি তাহলে হচ্ছে আসলে আমি কতদিন সাস্টেন করবো, এই ব্যাপারগুলো যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। সো মোটোভ্লগ যদি আপনারা স্টার্ট করতে চান, ফার্স্টে যে ব্যাপারটা চলে আসে ক্যামেরা। বেসিক্যালি যেহেতু আপনি ভিডিও শ্যুট করবেন, ব্লগিং যেহেতু রিলেটেড টু ভিডিও, আপনার ডেফিনেটলি একটা ভালো মোবাইল লাগবে। এটা হতে পারে স্যামসাংয়ের কোনো ভালো মোবাইল, বা হতে পারে আইফোন, যদি আপনি মোবাইল দিয়ে স্টার্ট করতে চান। আর যদি মনে করেন যে না, আমি মোবাইল না, আমি একটা ভালো ক্যামেরা দিয়ে স্টার্ট করবো, তাহলে হচ্ছে আপনার বাজেটের উপরে ডিপেন্ড করবে আসলে আপনি কি ক্যামেরা দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন। বাট ক্যামেরার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে মোবাইলের ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারেন, অথবা চাইনিজ অনেক রকমের ক্যামেরা পাওয়া যায়। আমি যদি দু একটা মডেলের নাম বলি, যেমন অসেক, তারপর হচ্ছে H9, এগুলো হচ্ছে জাতীয় চাইনিজ ক্যামেরা, এগুলো আপনারা ইউজ করতে পারেন। বাট এইগুলোতে যেটা হয় যে এই যে ভিজিবিলিটিটা, এই যে ড্যাশবোর্ড প্লাস হচ্ছে এই যে ট্যাঙ্কের যে হালকা ভিজিবিলিটি, এটা কিন্তু চাইনিজ ক্যামেরাতে একেবারেই আসে না। রাদার দেন আপনি যদি গোপ্রো বা DJI Osmo ইউজ করেন, ওগুলোতে সুপার ভিউ আছে, এবং সুপার ভিউর কারণে আপনি পুরো একটা মানে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাবেন। এবং এই যে আপনার হ্যান্ডেলবার, আপনার ড্যাশবোর্ড, আপনার ট্যাঙ্ক, বাইকের ট্যাঙ্ক, এগুলো সব কিছু সে ক্যাপচার করবে অ্যাট এ টাইম, মানে একটা সিঙ্গেল ফ্রেমে। সো এইটা আসলে চাইনিজ ক্যামেরাগুলোতে পাওয়া যায় না। ইভেন ইফ আমি যদি মোবাইলের কথা বলি, মোবাইলে কিন্তু চাইনিজ ক্যামেরাগুলোর থেকে আরও বেটার শ্যুট হয়, আমি যেটা দেখছি আর কি। সো আমার সাজেশন থাকবে, যাদের বাজেট নিয়ে একটু ঝামেলা আছে, বাট তাদের কাছে হয়তো বা ভালো কোনো মোবাইল সেট আছে, তো সেই ক্ষেত্রে যদি আপনার কাছে স্যামসাং বা অ্যাপলের যদি থাকে ফোন, তখন সেই ক্ষেত্রে আপনি ফোন দিয়ে স্টার্ট করতে পারেন। আর এই ক্যামেরাগুলো হচ্ছে, বা যেটাই বলেন মোবাইল, সেটা কিন্তু আপনাকে মাউন্ট করতে হবে। বাজারে বিভিন্ন রকমের মাউন্ট পাওয়া যায় মোবাইল ক্যামেরা মাউন্টের জন্য, বা হচ্ছে আপনার অ্যাকশন ক্যামেরা মাউন্টের জন্য। তো সেই মাউন্টগুলো মাউন্টিংগুলো কিনে হচ্ছে আপনি হেলমেটে সেট করতে পারবেন। কিছু আছে আপনার ওই আঠা জাতীয় মাউন্ট সিস্টেম, আবার কিছু আছে আপনার ফিতা জাতীয়। ফিতাটা মোস্টলি সবাই ইউজ করে, আর যারা হচ্ছে পার্মানেন্ট মানে রেগুলার প্রায় হচ্ছে ব্লগিং করে, তারা আবার ওই আঠা জাতীয় সেটা করে আবার এক্সট্রা একটা আঠা লাগায় নেয়, যাতে করে হচ্ছে এটা পরবর্তীতে কোনো সমস্যা না হয় বা খুলে যাওয়ার কোনো পসিবিলিটি না থাকে। তো এই ক্যামেরাগুলোর দাম যদি আমি একটু শেয়ার করি, চাইনিজ যে ক্যামেরাগুলোর কথা বললাম, H9 বা অসেক, এগুলো বিভিন্ন দামের আছে। আপনার স্টার্টিং ফ্রম 4000 থেকে শুরু H9 আমি যতটুকু জানি। আর অসেকের প্রায় হয়তো বা 7 থেকে শুরু করে 12 পর্যন্ত বিভিন্ন রকমের মডেল আছে। আর গোপ্রোর কথা যদি বলি, গোপ্রো কিন্তু আসলে আপনাকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স এখানে ক্যারি করতে হবে। সেটা হচ্ছে গোপ্রো আপনি যদি সেকেন্ড হ্যান্ড চান, তখন সেক্ষেত্রে আপনি 6, 7, 8 এগুলো পেতে পারেন অনেক কমে। এটা স্টার্টিং ফ্রম 12 টু আপনার 24,000-এর ভিতরে এরকম মডেলগুলো পাবেন, বাট ওগুলো সেকেন্ড হ্যান্ড। আর যদি ফার্স্ট হ্যান্ডের কথা বলি, তাহলে সেক্ষেত্রে 9, 10, 11 এইসবের দামটা আপনার 40-50 পার হয়ে যাবে। তো আমার সাজেশন থাকবে, ইনিশিয়ালি এত দামি ক্যামেরা দিয়ে শুরু না করে আপনারা মোবাইল বা হচ্ছে এই চাইনিজ ক্যামেরা দিয়ে শুরু করতে পারেন। আসলে কন্টেন্ট যদিও একটা ফ্যাক্ট, যে আপনি আসলে কীরকম ভিডিও ক্যাপচার করছেন, কত স্মুথ স্টেবিলাইজেশন আছে ভিডিওতে, মানে কোনো কাপাকাপি নাই, সেটা একটা ফ্যাক্ট যদি আপনি ভালো একটা এঙ্গেজমেন্ট পেতে চান। বাট হচ্ছে এই সময়ে আসলে এরকম টাকা খরচ করে শুরুর দিকে আপনি নট শিওর যে আসলে আপনি সাস্টেন করতে পারবেন কি না। আমার ধারণা
ছিল এরকমই। তাই আমি কি করছি যে আমি একটা চাইনিজ ক্যামেরা ফার্স্ট হচ্ছে ইউজ করতাম। তো ওইটা আমি 7-8 মাস, মোটামুটি 1 বছর ইউজ করিনি, বা 7-8 মাস এরকমই হবে। ওটা ইউজ করার পরে তখন কিন্তু আমি একটা GoPro নিই। তো এইটাই আর কি, আপনারা এইভাবে যদি আগান তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন যে আমি আসলেও 6-7 মাস পরে আসলে কন্টিনিউ করবো কিনা। সো আমি বেটার হয় যে একটা চাইনিজ ক্যামেরা ইউজ করি, বা হচ্ছে আমি মোবাইল ফোন ইউজ করতে পারি। ক্যামেরার কোয়ালিটি যদি খুব একটা ভালো না হয়, সেকেন্ডলি যেটা ভালো করতে হবে সেটা হচ্ছে মাইক্রোফোন, বা হচ্ছে আপনার সাউন্ড সিস্টেম। হতে পারে আপনি একজন মানে মাত্র বিগিনার, আপনি মাত্র শুরু করছেন, আপনার ক্যামেরা কোয়ালিটি এত ভালো না, কিন্তু আপনি ভয়েসে যেটা বলতেছেন মানে উইচ ইজ আসলে মোর আর কি বলবো, একটা পটেনশিয়াল জিনিস হতে পারে, তখন কিন্তু আপনি ইউজারদের ভালো এঙ্গেজমেন্ট এখানে পাবেন। সো আমার সাজেশন থাকবে যে চাইনিজ যেই ক্যামেরাগুলো, অ্যাকশন ক্যামেরাগুলো আছে, ওগুলোর জন্য কিন্তু বেশ ভালো মাইক্রোফোন পাওয়া যায়। সো মাইক্রোফোনগুলো ওই ভালো মাইক্রোফোন ইউজ করবেন, নয়েজ ক্যান্সেলেশন যেগুলো আছে ওগুলো ইউজ করবেন, যাতে করে বাইরের যে নয়েজ, যেহেতু আপনি বাইরে মোটোভ্লগ করবেন মানে ওপেন এয়ারে, তো সো এখানে কিন্তু অনেক রকমের নয়েজ আসবে। এবং আমার সাজেশন থাকবে একটা ভালো হেলমেট ইউজ করবেন এটার সাথে, যেগুলোর ভিতরে হচ্ছে বাতাসটা ওইভাবে পাস হলেও বাট বাইরের নয়েজগুলো ওইভাবে ভিতরে বোঝা যাবে না, কারণ আপনার কিন্তু মাইক্রোফোনটা হচ্ছে হেলমেটে মাউন্ট করতে হবে। সো এটা একটা বিষয়। আর যদি GoPro আপনি কিনেন, তখন GoProর মাইক্রোফোন যদি আপনি ইউজ করতে চান GoProতে, তখন কিন্তু আপনাকে একটা মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হবে, উইচ ইজ আসলে মানে অনেক কস্টলি। ফর ইনস্টেন্স আমি যদি বলি 6,000-6,500 টাকা একটা মাইক অ্যাডাপ্টারের দাম পড়ে যায়, যেটাতে হচ্ছে আপনার মাইক্রোফোন হচ্ছে প্লাগ ইন করতে হবে। কারণ GoProতে ইউজুয়ালি মাইক্রোফোন সাপোর্ট করবে না, মানে কোনো মাইক্রোফোনই সাপোর্ট করবে না। এটা আপনি যতই চেষ্টা করেন, আপনাকে মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হবে। সো সেই মাইক অ্যাডাপ্টারের থ্রুতে আপনাকে হচ্ছে মাইক্রোফোনটা কানেক্টেড করতে হবে GoProর সাথে, এইটি আর কি। সো ওই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন বয়া M1 যে মাইক্রোফোনটা, বা M1 Pro, এই মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন। কারণ এইটাতে আপনার হচ্ছে ইউজুয়ালি যে মোটোভ্লগগুলো ইউজুয়ালি আপনারা দেখেন ফেসবুক বা ইউটিউবে, ওগুলোতে যেরকম সাউন্ড শুনতে পান ইউজুয়ালি ওরকমই সাউন্ড পাবেন, ইনক্লুডিং দ্য নয়েজ ক্যান্সেলেশন। সো মাইক্রোফোনের পরে যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মে এই মোটোভ্লগটা করবেন। সো প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ইউটিউব আর ফেসবুককে হচ্ছে সিলেক্ট করতে পারেন। এই দুইটাতেই হচ্ছে মোস্টলি সবাই মোটোভ্লগিংটা করে থাকে। আর ইউটিউবে যেটা হয়, একটা পার্টনার পলিসি থাকে, মনিটাইজেশনের পলিসি, ওটা ফিল আপ করার জন্য আপনাকে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ফিল আপ করতে হবে। আর ফেসবুকে এরকম থাকে যে 5,000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 60,000 মিনিট, এরকম একটা পলিসি থাকে। এটা ফিল আপ করতে পারলেই তখন আপনাকে ইউটিউব অ্যান্ড ফেসবুক হচ্ছে মনিটাইজেশন দেবে। আমি মনিটাইজেশনের কথাটা কেন বললাম, যে অনেকে মোটোভ্লগিং করে হচ্ছে জাস্ট ফর শখের জন্য, অনেকে করে যে মানে ইচ্ছা আছে প্লাস হচ্ছে ইনকাম করবে, এরকম একটা ব্যাপার। তো আসলে আপনারটা আপনি বেটার বুঝবেন আপনি কেন মোটোভ্লগিং করতে চাচ্ছেন। সো ইনকামের ক্ষেত্রে যদি আমি একটু শেয়ার করি, তাহলে আমি বলবো যে ইনকামের ব্যাপারটা, যে ফেসবুক অ্যান্ড ইউটিউবে আপনার কিন্তু 1 বছর হচ্ছে এই পার্টনার পলিসিগুলো অ্যাকসেপ্ট হতে হতেই সময় চলে যাবে। মানে 1 বছরে আপনি ধরেন যে 200টা ভিডিও দিলেন, ওই 200টা ভিডিওর মধ্যে বেশ ভালো একটা এঙ্গেজমেন্ট আসলো, তখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি ডে বাই ডে দেখতে পারবেন যে আপনার ক্রাইটেরিয়াগুলো দিন দিন ফুলফিল হচ্ছে। ইটস লাইক যে আপনার সাবস্ক্রাইবারগুলো বাড়তেছে, আপনার যেই ওয়াচ আওয়ার্স ওগুলো আস্তে আস্তে বাড়বে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আস্তে ধীরে আপনি ওই মনিটাইজেশন পলিসির দিকে মানে মুভিং ফরওয়ার্ড যেটা বলতেছিলাম। এটা কেন বললাম যে এই 1 বছরের ব্যাপারটা, এটা বলার কারণ হচ্ছে, এবং আমি আর্নিংয়ের ব্যাপারটা আমি বলছি, এটা বলার কারণ হচ্ছে ধরেন আপনি এই যে এতগুলো টাকা এক্সপেন্ড করে আপনি হচ্ছে বা টাইম, এই যে সময়টা যে আপনি ব্যয় করলেন এই মোটোভ্লগিংয়ের পিছনে, আসলে আপনার আউটকামটা কী? তো এটার কারণ হচ্ছে 1 বছর হওয়ার পর আপনি যখন মনিটাইজেশনটা পাবেন, তখন কিন্তু আসলে আপনি যদি ধরেন আপনি ইনকামের জন্য এটা করছেন, তখন দেখবেন যে আপনার ইনকামটা আসলে কতটুকু আসতেছে। এইটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। মানে ধরেন আপনি করতেছেন 1 বছর ধরে মোটোভ্লগ, তারপর 1 বছর পর আপনি মনিটাইজেশন পাইলেন, অথচ মনিটাইজেশন পাওয়ার পর দেখলেন যে আপনার ইনকাম পার ডে হচ্ছে 1 সেন্ট, মানে 1 টাকা করে হচ্ছে, তখন ব্যাপারটা আপনার কাছে কেমন লাগবে? এই জন্য আমি বলছি যে এই পুরো ব্যাপারটা, পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমি যা জেনেছি অন্যদের কাছ থেকে, ওটা থেকে। তো এই জিনিসগুলো মানে আজকে যা শেয়ার করলাম, এটা আসলে পুরোটা মাথায় রেখে যদি আপনারা হচ্ছে ডিসিশন নেন যে আসলে আমি কি দিয়ে স্টার্ট করব, আসলে কি আমি সাস্টেন করব কি না, আমি কি আসলে ভালো ক্যামেরা ইউজ করব নাকি নর্মাল ক্যামেরা ইউজ করব, বা ভালো মাইক্রোফোন ইউজ করব, বা কোন প্ল্যাটফর্মে হচ্ছে আমি আমার কন্টেন্ট শেয়ার করব, এগুলো নিয়ে আপনারা একটা বেটার একটা ডিসিশন নিতে পারবেন।
সো মোটামুটি এটাই আর কি, যে আপনি একবারে এক্সপেক্ট করবেন না যে আপনি আসলে 1 বছরের মাথায় ইনকাম করে একবারে মানে আঙ্গুল ফুলে কলা গাছের মতো অবস্থা হয়ে যাবে, ওরকম না। মানে আসলে জিনিসটা আসলে ধৈর্যের একটা ব্যাপার, এবং রেগুলার আপনাকে এই প্ল্যাটফর্মে ভিডিও দিতে হবে। আর লাস্টলি এই মোটোভ্লগ নিয়ে আমি যে ব্যাপারটা শেয়ার করতে চাই, যে ধরেন আমি অনেক ভ্লগারকে দেখছি যে তারা অনেক ফেমাস, অথচ যেগুলো কন্টেন্ট নিয়ে কথা বলতেছে সেগুলো আসলে নট অ্যাজ লাইক যে ইম্পর্টেন্ট কোনো টপিকস। মানে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, কোনো একটা নাটক সাজাইছে, তারপর হচ্ছে মানে একটা ফানি একটা কিছু করতেছে, তারপর এটাই কন্টেন্ট মানে ভাইরাল হয়ে যাচ্ছে। বাট ইউজুয়ালি এই জিনিসগুলো আসলে বেশি দিন সাস্টেইন করবে না। অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে পটেনশিয়াল কোনো টপিক নিয়ে ডিসকাস করতে হবে, হতে পারে সেটা লার্নিং রিলেটেড কোনো টপিকস, তাহলেই হচ্ছে কিন্তু আপনি আপনার পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট পাবেন। হতে পারে এরকম ব্যাপারটা যে আপনার নতুন কি অ্যাক্সেসরিজ আসছে বাইকে, আপনি সেগুলো নিয়ে ডিসকাস করেন। তারপর হচ্ছে আপনি লার্নিং রিলেটেড মোটরসাইকেলের, মানে হতে পারে সেটা ড্রাইভিং রিলেটেড বা হতে পারে সেটা মানে ইঞ্জিন রিলেটেড, এগুলো নিয়ে ডিসকাস করলে কিন্তু আপনি বেশ ভালো একটা রিচ পাবেন। আর অনেক সময় দেখা গেছে নতুন নতুন বাইক লঞ্চ হয়, তখন সেগুলো নিয়েও হচ্ছে আপনি ডিসকাস করতে পারেন, ওগুলো টেস্ট রাইড, তারপর রিভিউ আপনি শেয়ার করতে পারেন ইউজারদের সাথে। তখন আপনার কন্টেন্টগুলোতে আপনি বেশ ভালো রিচ পাবেন। বাট এরকম ওই মানে কোনো টপিকস নাই, বাট আপনি ফান করার জন্য মোটোভ্লগ করবেন, ওইভাবে আপনি আসলে বেশি দিন সাস্টেইন করতে পারবেন না। তো যাই হোক, এই কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার ছিল। আমি যাচ্ছি অফিসের দিকে। আর আজকে অনেক দিন পর আসলে শ্যুট করছিলাম, তো আসলে ওইভাবে একটা গ্যাপ পড়ে গেলে মানে অনেকটা সময় যে একটা সময় রেগুলার যখন থাকি না, তখন একটা রেগুলার একটা ব্যাপার, আর গ্যাপ পড়ে গেলে আরেক রকম ব্যাপার সিচুয়েশন চলে আসে, তখন আর ইচ্ছা করে না শ্যুট করতে। কারণ যেহেতু আমার অফিস থাকে, আমার আসলে রেগুলার ওইভাবে এমনিতেও শেয়ার করা হয় না কন্টেন্ট। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।